এদিকে ঢাকা-রংপুর মহাসড়কের বগুড়ার ঠ্যাঙ্গামারা এলাকায় ভবন না ভাঙার কারণে অপ্রশস্ত মহাসড়কে তীব্র যানজট লেগেই থাকে। মাঝে মধ্যে এই সড়কে ঘটছে প্রাণহানি। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী চপল সাহা। চপল, অন্যান্য মহাসড়কের মতো ঢাকা-রংপুর মহাসড়কেও তীব্র জ্যাম লেগে থাকছে এবং ঈদকে সামনে রেখে সেই যানজট আরও বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে। আর বাকিটা আপনার কাছ থেকে জানতে চাই। হ্যাঁ টুম্পা, আসলে আপনি যেমনটি বলছিলেন, আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা কিন্তু নিরাপদ স্থান নয়। আপনি দেখতে পাচ্ছেন যে আশেপাশে ভবনগুলো ভাঙছে না এবং দীর্ঘদিন থেকে তারা এই ভবনগুলোকে এভাবে রেখে দিয়েছে এবং যে কারণে এই জায়গাটা অপ্রশস্ত হওয়ার কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়িগুলো যে আসছে, যানবাহনগুলো এগুলো কিভাবে আসছে, অর্থাৎ একটা গাড়ি আসছে, আরেকটা গাড়ি উল্টা দিক থেকে আসছে, আবার সিধা দিক থেকে যাচ্ছে, অর্থাৎ কারো কোনো দিক থেকে যাওয়ার মধ্যে মানে যে নিয়ম, সেই নিয়ম নেই। এখানে যেন মানে অনিয়মটাই নিয়ম হয়ে দাঁড়িয়েছে এবং আমরা মনে করছি যে সামনে যে ঈদ, এই ঈদে এখানে যে কি হবে, কারণ এই জায়গাটা এতটাই অপ্রশস্ত যে এখানে যে কোনো মুহূর্তে যে কোনো সময় প্রাণহানির ঘটনা প্রায় ঘটে এবং আমরা দেখে থাকি যে এই যে এলাকায় মানুষের ভিতরে একটা আতঙ্ক বিরাজ করে। রাস্তা পারাপার হওয়ার সময় কিংবা যখন গাড়ি যায়, আপনারা দেখতে পাচ্ছেন গাড়িগুলো কিভাবে থেমে আছে, অর্থাৎ কোনো কিছুই এক নিয়মের মধ্যে নাই। এখানে ট্রাফিক নাই, এখানে কোনো মানে নিয়ম নাই। আপনারা একটা কথা বলে রাখি যে বগুড়ার 61 কিলোমিটার মহাসড়ক, মাত্র এই কয়েকটি স্থান বাদে সব জায়গায় মোটামুটি রাস্তা কমপ্লিট হয়ে গেছে। এই কয়েকটি স্থানের মধ্যে এই জায়গাটা সবচেয়ে বেশি খারাপ, যেখানে এখন পর্যন্ত আপনার হলো নির্মাণ কাজের জন্য হাত দিতে পারেনি। আপনারা দেখতে পাচ্ছেন যে একদিক থেকে থ্রি হুইলার আসছে, আরেক দিক থেকে আপনার হলো কার যাচ্ছে। তার মানে টোটাল ব্যাপারটাই হলো যে একটু অন্যরকম, সব কিছুই একটা অনিয়মের নিয়ম হয়ে দাঁড়িয়েছে। টুম্পা, এই ছিল আমার কাছে সর্বশেষ।